আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি একটি কেক ডেকোরেশন দেখাবো। কেকটা ছিল 1.5 পাউন্ডের আর এটি ভ্যানিলা স্পঞ্জ কেক। আগে আমি হ্যান্ড বিটার দিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি। যেহেতু কেকটা 1.5 পাউন্ড এজন্য কেকটাকে আমি 3টি স্লাইস করে নিয়েছি। কেকের প্রথম অংশটা রাখার পরে সুগার সিরাপ দিয়ে নিলাম। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি প্রথম লেয়ারে ক্রিমটা দিয়ে নিয়ে সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে পরবর্তী লেয়ার এবং তারপরে সুগার সিরাপ, তারপরে আবার ক্রিম দিয়ে সুন্দরভাবে সমান করে তৃতীয় লেয়ারটা দিয়ে নিলাম। এভাবে 3টা লেয়ার দেওয়া হয়ে গেলে কেকটাকে আগে ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোটিং করা হয়ে গেলে কেকটা নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। এটা করলে কি হয়, কেক ডেকোরেশনের সময় কেকের যে গুঁড়িগুলো উঠে আসে সেগুলো আর উঠে আসে না, আর কেক ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়। ক্রাম কোটিং করা হয়ে গেলে এবার আমি কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিব। আমি যেহেতু নতুন তাই কেকের চারপাশের ক্রিমগুলো পাইপিং ব্যাগের মাধ্যমে দিচ্ছি। পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিমগুলো দিলে চারিদিকে সমানভাবে ক্রিমগুলো লাগানো যায়, যাতে অনেক সুবিধাও হয়। প্যালেট নাইফ দিয়েও কিন্তু আপনি কেকের চারপাশটা সমান করতে পারেন, কিন্তু আমার মনে হয় স্প্যাচুলা দিয়ে সমান করলে অনেক সুবিধা হয় আর কেকটাকে ফিনিশিংও সুন্দরভাবে করা যায়। এখন আমার কেকটা কিন্তু ফিনিশিং করা হয়ে গিয়েছে। আজ আমি কেকটাকে খুবই সিম্পলভাবে ডেকোরেশন করব। যেহেতু কেকটা বাসার জন্য এজন্য আর আমি অনেক বেশি ডিজাইন করলাম না। সত্যি কথা বলতে কি, আমার সিম্পল কেকের ডিজাইন ও খুব কম কালার মিক্সড করে ডেকোরেশন করতে ভালো লাগে। আমি রোজ নজেল ব্যবহার করে চেরি ফ্লাওয়ার তৈরি করে নিলাম, আর ফুলগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। ক্রিমের ভিতরে কয়েক ফোঁটা সবুজ রং দিয়ে আমি পাতার কালারটা তৈরি করে নিলাম। কেক 1.5 পাউন্ড হলেও এটা কিন্তু হাইট কেক ছিল। যেহেতু হাইট কেক, আমি ফুলটাও সেইভাবেই করেছি। এর সাথে কিন্তু বড় পাতা দিলে কিন্তু ভালো লাগবে না, এই জন্য ছোটো যে নিপ নজেল আছে সেটা দিয়েই আমি ফুলের পাতাগুলো তৈরি করে নিলাম। ফুলটাকে আরও সুন্দর করার জন্য আমি হলুদ কালারের ক্রিম দিয়ে রেনু তৈরি করে দিচ্ছি। এই তো আমার কেক ডেকোরেশন শেষ হয়ে গিয়েছে। উপর থেকে কিছু কালারিং স্প্রিং বল ছড়িয়ে দিলাম যাতে আরও আকর্ষণীয় লাগে। আমার এই কেক ডেকোরেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।